আসসালামু আলাইকুম। ভারী বর্ষণে বৃষ্টিতে যখন রাস্তাঘাট ডুবে যায়, ৭ দিন ধরে যখন বৃষ্টি একটানা পড়তে থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন কর্মসংস্থান যদি ছুটি দেয় এবং কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান যখন পরীক্ষা স্থগিত করে, আর সেই ক্ষেত্রে আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা যে অবস্থায় ছিল, যে অবস্থায় তাদের দিন যাচ্ছে বা তারা যে এক্সাম হলে গেছে তা দেখার মতো না। এক কোমর পানিতে অনেক শিক্ষার্থী রাস্তার গর্তে পড়ে গেছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে গেছে, তারা ঠিক মতো মেন্টালি ঠিক ছিল না। এই অবস্থায় কিভাবে শিক্ষামন্ত্রী পরীক্ষা স্থগিত না করে পরীক্ষা সচল রাখলো? এটা একটা প্রশ্ন। যখন শিক্ষামন্ত্রী যখন পাঁচতলার ভবনে বসে বসে আরামসে থাকে, তখন কি তাদের গরিব জনগণের কথা মনে পড়ে? কিভাবে? অন্তত একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা এইচএসসি পরীক্ষা, একটা ছাত্র জীবনের সবচেয়ে মূল্যবান সময় এটা। এই সময়ে যেখানে শিক্ষার্থীরা কিভাবে কি মেন্টালি ভাবে তারা পরীক্ষা দিবে, তাদের যাতায়াতের পথে যদি এক হাঁটি এক কোমর পর্যন্ত পানি থাকে, তারা যদি সঠিকভাবে পরীক্ষা কেন্দ্র না যেতে পারে, তাহলে তারা কিভাবে মেন্টালি ভাবে কিভাবে পরীক্ষা দিবে? এখানে শিক্ষামন্ত্রী কি স্থগিত করতে পারতো না পরীক্ষা? সময়ের চেয়ে কি জীবনের মূল্য বেশি না? আপনার পরীক্ষা স্থগিত করলে কি এমন ক্ষতি হতো? বিভিন্ন চর অঞ্চল, বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়েছে, সেখানকার পরিস্থিতি তো আপনি বিবেচনা করতে পারতেন। সময় যখন ভালো হতো, পরিস্থিতি যখন ভালো হতো, তখন আপনি পরীক্ষাটা নিতে পারতেন। মানে এটা খুবই একটা তীব্র নিন্দা জানাই আমি আমার ব্যক্তিগতভাবে। তো এই অবস্থায় কিভাবে উনি মেন্টালি ভাবে কিভাবে পরীক্ষা নিল, এটা আমার মাথায় আসে না। এর আগেরও যে শিক্ষামন্ত্রী ছিল, তারা কিন্তু বিভিন্ন পরিস্থিতি বুঝে তারা পরীক্ষা নিত এবং কি তারা পরিস্থিতি পরীক্ষা স্থগিত করছে, এমনও শিক্ষামন্ত্রী ছিল। তো এই শিক্ষামন্ত্রী কি বিবেচনায় কিভাবে পরীক্ষা স্থগিত না করে সচলভাবে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিল, তার কি চোখে পড়ে না? অনেক শিক্ষার্থী তো পড়েই গেছে পানিতে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে গেছে, তাদের এই যে হেনস্থার যে শিকার হতে হলো, কেন তাদের কি পরীক্ষা বা বন্ধ রাখলে কি এমন কি মহাক্ষতি হয়ে যেত? 2 দিন পরে পরীক্ষা দিত। জাস্ট এতটুকুই, আর কিছু বলার নেই। এটা আমার মানে প্রতিবাদ করার ইচ্ছা ছিল, তাই প্রতিবাদ করলাম। জাস্ট এতটুকু।